হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে বাংলার 4D বক্সের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই প্রেসার বোর্ডের সার্কিটটি 4টে 4558 আইসি দিয়ে তৈরি করা একটি পাওয়ারফুল 3 ব্যান্ডের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিওতে এই প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামটি খুব সহজ এবং সরলভাবে তৈরি করে দেখানো হয়েছে এবং এই প্রেসার বোর্ডের সম্বন্ধে A to Z ডিটেলসে আলোচনা করা হয়েছে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এবার আসবো এই 3 ব্যান্ডের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, এই প্রেসার বোর্ডের সার্কিটটি তৈরি করার জন্য প্রথমে আমাদের 4টে 4558 আইসি ড্র করে নিতে হবে। তারপর আপনারা জানেন এই আইসির 4 নম্বর পিনটি হলো নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনটি হলো পজিটিভ 12 ভোল্ট। তাই আমরা এই আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমরা এখানে এই 1 নম্বর 4558 আইসিটি দিয়ে অডিও ইনপুট ও আউটপুটের গেনার সার্কিট তৈরি করব, আর বাকি 3টি আইসি দিয়ে 3 ব্যান্ডের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। বন্ধুরা, এবার অডিও ইনপুট স্টেজটি তৈরি করার জন্য 1 নম্বর আইসি 2 নম্বর চ্যানেলটি ইউজ করব। বন্ধুরা, এই সার্কিটটি তৈরি করার জন্য প্রথমে এই আইসির 3 নম্বর পিন ও 5 নম্বর পিন একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। এরপর এই আইসির 6 নম্বর পিনে 4.7K রেজিস্টার এবং 4.7 ইউ 50 ভোল্টের একটি ক্যাপাসিটর দিয়ে সিংলাইন ইন করতে হবে। এরপর এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে এবং অডিওটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 7 নম্বর পিন থেকে 4.7 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আউটপুটে আমাদের এখানে একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলার যুক্ত করতে হবে। এই মাস্টার ভলিউম কন্ট্রোলারটি যুক্ত করার জন্য এই আউটপুট থেকে সিংলাইন নিয়ে 100K ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে সিংলাইন আউটপুট পাওয়া যাবে, আর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ভলিউম কন্ট্রোলার থেকে সিংলাইন নিয়ে 1 নম্বর ডিপিডিটি সুইচের মিডল পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এবার আমরা এই 2 নম্বর 4558 আইসি দিয়ে ওয়েড বেসে সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। তাই 1 নম্বর ডিপিডিটি সুইচের উপরের পিন থেকে 10K রেজিস্টার এবং 4.7 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 2 নম্বর আইসির 6 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। তারপর এই আইসির 6 নম্বর ও 7 নম্বর বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 7 নম্বর পিন থেকে 4.7 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমাদের এই আউটপুটে একটি 47K ভলিউম কন্ট্রোলার যুক্ত করতে হবে। এই 47K ভলিউম কন্ট্রোলারটি যুক্ত করার জন্য এই আউটপুট থেকে একটি 10K রেজিস্টার দিয়ে 47K ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 12K রেজিস্টার দিয়ে এই আইসির 1 নম্বর চ্যানেলের 2 নম্বর পিন বা ইনপুট পিনে সিংলাইন ইন করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 10K রেজিস্টার দিয়ে এই আইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 10 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে 1 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর 3 নম্বর আইসি দিয়ে হামিং বেসের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। তাই আমাদের এখানে আরেকটি ডিপিডিটি সুইচ নিতে হবে এবং এই ডিপিডিটি সুইচের মিডল পিনে সিংলাইন ইন করতে হবে এবং এর উপরের পিন থেকে একটি 22K রেজিস্টার এবং 4.7 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে এই আইসির 6 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। এরপর এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 7 নম্বর পিন থেকে 4.7 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই আউটপুট সিংলাইনটিকে একটি 22K রেজিস্টার দিয়ে আরেকটি 47K ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে একটি 104 PF দিয়ে AICর 2 নম্বর পিনে সিংলাইন ইন করতে হবে। এরপর এই 2 নম্বর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 22K রেজিস্টার এবং 4.7 ইউ 50 ভোল্টের একটি ক্যাপাসিটর দিয়ে এইভাবে AICর 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর AICর 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে AICর 1 নম্বর পিন থেকে 10 ইউ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে হামিং বেসের আউটপুট বা 2 নম্বর আউটপুট পাওয়া যাবে।
এরপর এই আইসির 3 নাম্বার পিন থেকে একটি 104 পিএফ দিয়ে 5 নাম্বার পিনের সঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এবার 3 নাম্বার ব্যান্ডটি তৈরি করব। এই 3 নাম্বার ব্যান্ডটি তৈরি করার জন্য সিগন্যাল লাইনে আরেকটি ডিভিডি সুইচ নিতে হবে। তারপর এই ডিভিডি সুইচের উপরের পিন থেকে একটি 6.8K রেজিস্টার এবং 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 4 নম্বর আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই আইসির 6 নাম্বার পিন ও 7 নাম্বার পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 7 নাম্বার পিন থেকে 4.7 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 3 নাম্বার ব্যান্ডের আউটপুট পাওয়া যাবে। এরপর স্টক বেসের ভলিউম কন্ট্রোলারটি তৈরি করার জন্য এখানে আরেকটি 47K ভলিউম কন্ট্রোল নিতে হবে। তারপর এই আউটপুট থেকে একটি 6.8K রেজিস্টার দিয়ে এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে একটি 153J পিএফ দিয়ে এআইসির 2 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 6.8K রেজিস্টার এবং একটি 104 পিএফ দিয়ে এআইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এআইসির 1 নম্বর পিন থেকে 10 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে স্টক বেসের আউটপুট বা 3 নম্বর আউটপুট পাওয়া যাবে। এরপর এআইসির 3 নম্বর পিন থেকে একটি 153 পিএফ দিয়ে 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এই 3টি আউটপুটে একটি করে 100K প্রিসেট নিতে হবে এবং প্রত্যেকটি প্রিসেটের 1 নম্বর পিন ও 2 নম্বর পিন একসঙ্গে যুক্ত করতে হবে এবং 3 নম্বর পিন থেকে 10K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে এবং এই 3টি আউটপুটকে একসঙ্গে যুক্ত করে এইভাবে একটি আউটপুটে পরিণত করতে হবে। এবার বন্ধুরা এই আউটপুট থেকে একটি 10 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 1 নম্বর আইসির 2 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এআইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। দিলে এআইসির 1 নম্বর পিন থেকে 10 VA 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এই আউটপুটটি আপনারা যে কোনো অডিও অ্যাম্প্লিফায়ারে ইউজ করতে পারেন। বন্ধুরা এই প্রত্যেকটি আইসির ফিডব্যাকে যে 100K রেজিস্টারগুলো ইউজ করা হয়েছে আপনারা আপনাদের সুবিধা মতন এই রেজিস্টারের মান বাড়িয়ে বা কমিয়ে আপনারা আউটপুটের গেইন বাড়াতে বা কমাতে পারেন। বন্ধুরা এবার আমাদের এই সার্কিট ডায়াগ্রামটি পুরো কমপ্লিট। বন্ধুরা আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বন্ধুরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি নেক্সট ভিডিওতে।